এক নাম্বারে কথা, তুমি আমাকে নিজ হাতে গোসল করাইবা। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, এত সাহাবী থাকতে আমি কেন আপনার গোসলটা করব? অনেক তো বড় বড় সাহাবী আছে। আবু বকর মুরব্বী মানুষ, তাদের কেমন জীবন রে বাবা। আবু বকর মুরব্বী মানুষ ডাকতে বলতেছে, এই আলী, ওই কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে গোসল করো, কিয়ামতের ময়দানে বলতে পারবো মালিক, আমার নবী যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, শেষ গোসলটা হযরতে আলী করাইছে। ওই আলীর হাতটা আবার আমি আবু বকরের উপর করেছি। দয়ার মালিক আল্লাহ, নবীর উসিলায় যদি আমাকে মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ঠিক আছে, আপনি যখন মারা যাবেন, শেষ গোসলটা আমি নিজে হাতেই করাবো। দ্বিতীয় নাম্বার কি কথা, জলদি করে বলো। হযরতে আবু বকর চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলে, শেষ কথা শুনবা নাকি? বলে, আমাকে যখন দাফন করাইবা, আমার লাশটা মায়ার নবীর রওজার কাছে নিয়ে যাইবা, আর নবীকে সালাম দিবা, বলবা, ওরে পয়গম্বর, আপনার জীবনের সাথী আবু বকর আপনার দরবারে হাজির। আমার মায়ার নবী যদি সালামের জবাব নেয়, আমি আবু বকরকে ওই জায়গার মধ্যে দাফন দিয়ে দিই। আর আমি আবু বকরের সালামের জবাব যদি না নাই, আমি আবু বকরের লাশ জঙ্গলের মধ্যে রেখে আসবা। আমি আবু বকরের কোনো দাম নাই। আমি আবু বকরের লাশ জঙ্গলার শুকুরে রাখাইবে, বাগে রাখাইবে। ওরে ভাই, জীবনের মধ্যে তো কম গুনাহ করি নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি তওবা করা যায় না রে বাবা? এ যুবক ভাই, জীবনের মধ্যে তো কম গুনাহ করলি না রে বাবা। 2025 সাল পারি দিলা রে বাবা, 26 সালের মধ্যে পারা দিলে কখনো চিন্তা করলা না আমার 25 সালটা গুনার মধ্যে চলে গেল নাকি নেকির মধ্যে চলে গেল? এখনো সময় আছে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, আল্লাহকে চেনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা গেলেন, হযরত আলী নিজের হাতে গোসল করায় দিলেন। গোসল করায়া আবু বকরকে যখন দাফনের মধ্যে ব্যাগেট করিয়া নবীর রওজার কাছে নিয়ে যায়, কিতাবের মধ্যে বলেন হযরত আলীর সালাম দিতে দেরি হয়েছে। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি আবু বকরকে আমার সাথে দাফন করে দাও। একটু জোরে বলি আল্লাহু